তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। আজকে আমাদের গ্রামে চলতেছে অনেক পরিমাণ মুষলধারে বৃষ্টি, মানে এত পরিমাণ মুষলধারে বৃষ্টি যা বলার বাইরে। ভাই দেখো কি পরিমাণ বৃষ্টি যাচ্ছে। আর এখন আমি মূলত যাচ্ছি আমার বাবার ছাতা নিয়ে বাজারে। আর আজকে আমি তোমাদের দেখাবো আর গ্রামে বৃষ্টি আসলে কত সুন্দর লাগে এবং দৃশ্যটা কত সুন্দর হয়। আর ভাই এই ফিলটা তোমরা যদি গ্রামে থাকো তাহলে বুঝতে পারবা বৃষ্টি আসলে গ্রামে কতটা সুন্দর লাগে। দেখো কি সুন্দর লাগতেছে। এই যে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজারে। তো গাইস ফাইনালি আমি চলে আসছি বাজারে। এই যে এইটাই আমাদের বাজার। এখন যেহেতু দুপুর 3টা বাজে তাই বাজারে তেমন একটা মানুষ নেই। এই যে অবস্থা বাজারের, সব বন্ধ একেবারে দেখা যাচ্ছে। গাইস এখন আমরা মূলত যাবো একটা চার দোকানে চা খেতে। দেখি চার দোকান খোলা আছে কিনা এখন, যেহেতু এখন বৃষ্টি চলতেছে। একটা চা যদি খাই তাহলে মজাটাই আলাদা। আর ভাই এখন তোমাদের আমি দেখাবো যে আমাদের গ্রামে বৃষ্টি আসলে কতটা সুন্দর হয়। এইটা তোমরা একটু মিউজিকের সাথে শোনো, দেখো তোমরা কত সুন্দর হয়। আর ভাই এখন মূলত বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থামার পর দেখো আকাশের কি একটা সুন্দর অবস্থা দেখা যাচ্ছে। তো গাইস চলে এসছে আমি মূলত চায়ের দোকানে, দেখি চা আছে কিনা। তো ভাই চলে এসছে মূলত দোকানে। আর দেখো দোকানে কি চলতেছে টিভিতে। আর চার কথা জিজ্ঞেস করছিলাম, বলতেছে যে চা নাই। এখন তো যেহেতু বৃষ্টি থেমে গেছে তাই আমি ছাতাটাই যে এখন পুরো বইয়া দিছি, মোড়ায় রাইখে দিছি। আর আমি মূলত দোকান থেকে নিছি একটা চাল ভাজা, আফতাবের চাল ভাজা। খাইতে পুরো জোস লাগে বৃষ্টির দিনে, বিশেষ করে তার জন্য আমি নিছি একটা চাল ভাজা। তো এখন খাবো মূলত চাল ভাজাটা। ভাই মজা আছে, সাবস্ক্রাইব করো তাহলে তোমাকে আমি চাল ভাজা খাওয়াবো, ঠিক আছে, নিজের টাকা দিয়ে কিনে। আর ভাই দেখো কতটা পরিমাণ কাদা, লোদ। আমাদের গ্রামের ভাষায় তো আমরা বলি লোদ এটাকে। আর ভাই হাঁটতে হাঁটতে তো অবস্থা একেবারে খারাপ। ওই দেখো এগুলো কিন্তু আমার পায়ের ছাপ। আই হাই ভাই, কামড় হয়েছে কি। 1300 টাকা চুরি করে আমি এই যে এটা কিনে আনলাম, জুতা, স্টেপ জুতা। তো স্টেপে দেখি পিছলে পরে দেখে কচুর স্টেপ আলারি। ভাই যখনই তোমরা গ্রামে আসবে বা যারা যারা গ্রাম থেকে আমার ভিডিওটা দেখতেছো, তারা গ্রামে আসলে বৃষ্টির দিনে বিশেষ করে খুব সাবধানে হাঁটবা। কারণ যদি বেশি লাফাও আর যদি বেশি দূরত্ব দৌড় করো তাহলে কিন্তু টুপুস করে আমার মতো পড়ে যাবা। তো এই জন্য তোমরা সবাই সবসময় আস্তে আস্তে হাঁটবা এবং সব কিছু দেখে হাঁটবা। তো এটা হলো আমাদের এলাকার ঝিল। আর এই যে দেখো ভাই ঝিলটা কতটা সুন্দর। তোমরা পরের কোনো একটা ভিডিওতে দেখতে পারবে, ঝিলটাকে আমি সুন্দর করে তুলে ধরবো। তোমরা দেখলে অবাক হয়ে যাইবা যে ঝিলটা কতটা মানে সুন্দর দেখতে। আর এই যে এই পাশে একটা ঝিল আর এই পাশে একটা ঝিল, বিশেষ করে অনেক বড়ই এগুলাতে। তো এগুলাতে মূলত মাছ চাষ করা হয়। এগুলা যে পাহারা দেয়, মূলত একজন তো পাহারা দেওয়ার লোক লাগে। তো এই যে লোকটা থাকে ওই যে ওই কিনারে। তো ওই কিনারে থাকে মূলত উনি, ওনার বউ আর ওনার একটা মেয়ে থাকে এই জায়গায়। এই যে ওনার ঘরটা, এই যে এইটা। তো গাইস এই দুইটা হলো আমার ফলোয়ার। তো ওরা মূলত আমার পিছ ছাড়তেছে না, বলতে গেলে কিছুক্ষণ ধরে আমার পিছে পিছে মানে হাঁটতেছে। বলতেছে যে আজকে যদি ভিডিও বানাম তাহলে সেই ভিডিওতে আমাকে নিবে। আর ভাই এইটা হলো সেই বাদাম গাছ, অনেক পরিমাণ বাদাম থাকে এই জায়গায়। যে সেই বাদামগুলো এগুলো, ইস, এই যে এখানে যে সাদা আছে এগুলোকে বাদাম। যেটা ভাঙানোর পরে এরকম এই যে সাদা সাদা এটা পাওয়া যায়, এইটাকে বলে বাদাম। এটা খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগে। এখন আমি এটাকে খাবো। ভাই সেই মজা। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।